সোনামণি সাহা ও হানি বাফনা অভিনীত এই সিরিয়ালের জুটিটি সত্যিই অনবদ্য। যেমন দেখতে দুজনেই লাগে আর সেরকমই দুজনের অভিনয়। দুষ্টু মিষ্টি ঝগড়া, ভালোবাসা, রাগ আর সব কিছুর মধ্যে দিয়ে এই সিরিয়ালটি এতগুলি পর্ব পার করে গেল। কিন্তু এর মধ্যেও সবথেকে যেটি নজর কাড়ে সেটি হচ্ছে দুজনের কেমিস্ট্রি। এত রাগ, এত অভিমান, এত ঝগড়াঝাটির মধ্যেও যেটুকু ভালোবাসা আছে সেটুকুই বোধহয় খাঁটি ভালোবাসা। আর সেই জন্য একে অপরকে ছাড়া থাকতেও পারে না, আবার দেখলেই ঝগড়া করে। বন্ধুরা, তোমাদের এই জুটিটাকে কেমন লাগে সেটা আমাকে জানিও কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও ও একটি লাইক করে দিও। দেখা যাক আজকের পর্বটিতে। কাঁসার বাসন দেখে অত্যন্ত খুশি হয় নতুন বৌমা, এবং নতুন বৌমার খুশি দেখে শাশুড়িদেরও আনন্দে জল চলে আসে চোখে, তাকে অনেক আদর করতে থাকে। এইবার ঠাম্মি বলে আজ থেকে এইবার প্রশ্ন, এই কাঁসার বাসন কোথা থেকে এলো? ফুদা তখন নিজে বলে যে এই কাঁসার বাসন আমার বাবার হাতে, নিজের হাতে ডিজাইন করা, আর আমি এই হারকে বন্ধক যে ছাড়াতে চেয়ে এই কাঁসার বাসনগুলো বাবার শেষ স্মৃতিটুকু বিক্রি করে দিয়ে এসেছিলাম, কিন্তু ফসুমল্লিক বাবু এই বাসনকে ফিরিয়ে এনেছে। ঠাম্মি বলে এটা আমার দাদু ভাইয়েরই তোমাকে দেওয়া একটা উপহার। তারপরেই শুরু হয় গণপতির পুজো। গণপতির পুজো হয় এবং পুজো শেষে সবাইকে প্রসাদ বিতরণ করে। ফুদা ঠাম্মিকে প্রণাম করতে গেলে ঠাম্মি বলে ঠাকুর ঘরেতে প্রণাম করতে নেই, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে আমাকে। তোমাকে যেই বাড়ি থেকে এত অপমান করেছে, তোমার শ্বশুর বাড়ির মূল্য যারা দেয়নি তাদের সঙ্গে তোমার সব সম্পর্ক ছাড়তে হবে। কিন্তু ফুদা বলে আমার তার আগে একটা কাজ আছে, আমি সমস্ত সম্পর্কই ছাড়তে রাজি আছি। একদিনের জন্য তাকে ওই বাড়িতে যেতেই হবে, কারণ যে এই কাজটা করেছে তাকে শাস্তি দেওয়া অবশ্যই দরকার। এইদিকে অবাক কাণ্ড ঘটে। ফুদা যেমনি এই বাড়ি থেকে বিয়ে হয়ে গেছে, এই বাড়ির লোকেরা এবার কাজকর্ম সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। দাদা অনেক খোঁজাখুঁজির পরে যখন আলমারির চাবিকাঠি পায় না, তখনই বৌদির সেই ব্যাগটিকে বের করে নিয়ে আসে। বৌদি মনে মনে ভাবতে থাকে, এই রে ওই ব্যাগটার ভিতরেই তো সমস্ত টাকাগুলো আছে, এইবার কি হবে? সাত তাড়াতাড়ি তখন বলে ওই ব্যাগটা খুলো না, কিন্তু ওই ব্যাগটা আমি হাতটা ধুয়ে আসছি, এসেই তোমাকে চাবিকাঠি বের করে দেবো। এইদিকে দাদার অত ধৈর্য ধরে না, আর ব্যাগটা খুলতেই সেই টাকাগুলি সামনে বেরিয়ে যায়। এবার টাকাগুলো দেখেই মনে সন্দেহ হতে থাকে, এত টাকা কোথা থেকে পেলো? আমি তো এত টাকা কোনোদিন দিইনি, আর জমালেই বা কত টাকা জমাবে? এতগুলো টাকার ব্যাপার। এইদিকে মা, ঠাম্মি সবাই দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। ইতিমধ্যেই বৌদি এসে সেখানে পৌঁছায়। এইবার দাদা সমস্ত সত্যি কথাকে দুয়ে দুয়ে চার করে ফেলে। এই জন্যই সেই দিন ওই বক্সটা খালি পাওয়া গিয়েছিল, আর এই জন্যই সেই দিনকে রাস্তা থেকে তোমাকে ডাকার পরেও তুমি তড়িঘড়ি করে মাথায় চাপা দিয়ে চলে গেলে, কোনো উত্তর পর্যন্ত দিলে না। তাই বলি যে এত টাকা তুমি কোথা থেকে পেয়েছো? আমার বোনের শ্বশুরবাড়ির কাছে এতটা মাথা হেট করালে, জামাই এসে চোর পর্যন্ত বদনাম দিয়ে গেল। ছি 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 ছি, তোমার লজ্জা নেই? এরকমভাবে বৌদিকে যখন অপমান করে, তখন বৌদি আবার ঘুরিয়ে কথা বলতে থাকে, আমরা গরিব, আমার বাবা এই টাকাগুলো তার সারা জীবনের সমস্ত সঞ্চয়ের টাকা আমাকে দিয়েছে। এইবার আর কারো বুঝতে বাকি থাকে না ব্যাপারটা ওই সরিয়েছে। আবার ঘরের কথাও উঠতে থাকে, তাহলে ঘরের টাকা কি তুমি সরিয়েছিলে? এই কথাও স্বীকার করে না বৌদি, এবং যখনই স্বীকার করে না, উল্টোপাল্টা কথা বলতে চায়, উল্টো দিক থেকে ফুদা চলে আসে। এসে বলে বৌদি আর কত শাক দিয়ে মাছ ঢাকবে? তোমার কার্যকলাপ, তোমার এই চুরির দায় সব কিছু আমি ধরে ফেলেছি। ফুদাকে মুখে মুখে তর্ক করে উড়িয়ে দিতে থাকলে ফুদা পকেট থেকে মোবাইলটি বের করে তাকে দেখায় যে সিসিটিভি ক্যামেরার ফুটেজটি। আর তো বৌদি টু শব্দটিও করতে পারে না। বাকি বাড়ির সবাই দেখে বৌদিকে ছিচিখার করতে থাকে। এইদিকে বৌদিকে বলে যে তোমার যা কাজ করেছো তার জন্য শাস্তি একমাত্র পুলিশ। সঙ্গে একটি পুলিশও নিয়ে আসে, এবং পুলিশের কাছে যখনই বলে ধরিয়ে দেবো, তখনই বৌদি হাতে পায়ে ধরে সমস্ত সত্যি কথা স্বীকার করে। আর সে বলে যে হারটিকে সে নিয়েছিল, ভেবেছিল যে এত ভিড়ে থেকে আর এতগুলো হারের মধ্যে থেকে একটা হারের বোধহয় আর খোঁজ পড়বে না। এইদিকে বৌদি পুলিশকে দেখে সবার হাতে পায়ে ধরতে থাকে, সবাই মুখ ফিরিয়ে নেয়, কিন্তু মুখ ফেরায় না ফুদা। ফুদাকে হাতে পায়ে ধরতে এলেই ফুদা অনেকটা নরম হয়ে যায়, বলে বৌদি যে কাজ করেছো সে কাজের ক্ষমা নেই, আর এটা অন্যায়, তোমার শাস্তি পেতেই হবে। এত বড় কাজ করার আগে তোমার একবার দাদা, আমাদের বাড়ির লোকের কথা, তোমার মেয়েটার কথা মনে পড়লো না? সামাজিক মান সম্মানের কথা মনে পড়লো না? তবে এইটাই তোমার শেষ সুযোগ, তোমাকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া যাবে না। এই বলে পুলিশ অফিসারকে চলে যেতে বলে। পুলিশ অফিসার ছিল অ্যাকচুয়ালি তাদের নিজেদের ভাই। এইটা বাড়ির ঘটনা, বাইরের 5টা লোকে জানলে পুলিশ এলে একটা বাজে ব্যাপার হবে, ওই জন্যেই পুলিশকে সাজিয়ে তার ভাইকেই আনা হয়েছিল, এবং বৌদিকে উচিত শিক্ষা দেয়। সবাই ফুদার এই জ্ঞানকে ধন্য ধন্য করতে থাকে, এবং ফুদাকে সমস্ত টাকা ফেরত দেয়। ফুদা এই টাকা নিয়ে যায় ব্যাংকের উদ্দেশ্যে, যে ব্যাংকে তাদের বাড়ি মর্টগেজের টাকা এখান থেকে কিছুটা শোধ করা যাবে। ভাবতে ভাবতে সমস্ত কথাই ব্যাংকে যায়, কিন্তু ব্যাংকের অফিসার জানায় তাদের বাড়ি মর্টগেজের টাকা তার স্বামী এইমাত্র সব শোধ করে দিয়ে গেছে, আর কোনো ঋণই বাকি নেই। কিন্তু ফুদা মনে মনে ভাবতে থাকে তার স্বামীর টাকা সে কোনোভাবেই নেবে না। এইদিকে রাস্তায় যেতে যেতে দেখা হয় সেই ফসুমল্লিক বাবুর সাথেই। এবার তাকে গাড়িতে উঠে আসতে বললে ফুদা তো কোনো মতেই গাড়িতে উঠে আসবে না, আর বাইরের লোকেরা দেখে ভাবে যে একটি ছেলে একটি মেয়ের পিছু নিয়েছে, সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এই জন্যই তারা একসঙ্গে জড়ো হয়ে ফেজকে মারতে উদ্যত হয়। তখনই ফুদা বলে না না, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আপনারা চলে যান।